পলস মিনি কিচেন উইথ লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা আমার মিনি কিচেনের রান্না দেখতে খুব পছন্দ করো, তাই তোমাদের জন্য মিনি কিচেনের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি তোমাদের সঙ্গে পাস্তা বানানো শেয়ার করব মিনি কিচেনে, যার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি পরিমাণ মতো ক্যাপসিকাম, গাজর, লঙ্কা, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, হলুদ, নুন, তেল সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। রান্না করার জন্য সব জিনিসপত্রগুলোকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি, তোমরা দেখে নাও। রান্না করার জন্য আগে থেকেই যদি সব এভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে খুব সুবিধে হয়, তাই না? এবার দেখো আমি ছোট্ট গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে নিয়েছি। এবার ছোট একটা কড়া বসিয়ে দিলাম। দেখো কড়াটা কিন্তু খুবই সুন্দর, আর এই সুন্দর হাঁড়ি কড়াইয়ে রান্না করতে আমার তো খুবই ভালো লাগে, আর তার জন্যই তোমাদের সঙ্গে আমি ভিডিওগুলো শেয়ার করি। এবার দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পাস্তা সেদ্ধ করার জন্য। এবার একটুখানি নুন দিয়ে নেব যাতে পাস্তাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমরা যদি চাও নুন নাও দিতে পারো, আমি নুনটা দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি। তোমরা পাস্তা খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু পাস্তা খেতে খুবই পছন্দ করি। গ্যাস ওভেনটা খুব ভালোভাবেই জ্বলছে। জল আর নুনটা ফুটে এলে তারপরে পাস্তাটাকে আমি ঢেলে দেব। দেখো জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার পাস্তাটা ঢেলে দিচ্ছি। এবার কিছু সময়ের জন্য ধৈর্য ধরে সেদ্ধ করে নিতে হবে। আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেল পলস মিনি কিচেন উইথ লাইফস্টাইল তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটি প্রচুর শেয়ার করো। আমি সব ভিডিওতেই বলি তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে খুব উৎসাহী করে, আর যার জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। এই ভিডিওতে আমাকে যারা ভালো ভালো কমেন্ট করবে পরবর্তী ভিডিওতে তাদের আমি নামগুলো বলবো। আর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সেদ্ধটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি রান্না করার জন্য গ্যাস ওভেনে আবার কড়া বসিয়ে দিলাম। কড়াটা ভালোভাবে গরম হোক, তার ভিতরে দেখে নাও সেদ্ধটা কত সুন্দর হয়েছে, তাই না? যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধটা করলাম, এখনই কিন্তু টপাটপ 4-5টা আমি খেয়ে নিয়েছি। তারপরে দেখো ভালোভাবে গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল এখানে দিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও এই রান্নাটা দেখে পরিমাণে বেশি নিয়ে রান্না কিন্তু করতেই পারো। এবার তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আদা আর রসুন আমি একবারে দিয়ে নিচ্ছি, একবারে দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি চাও রান্নাটা সাদা তেলেও করতে পারো, তাতেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন আসবে না। এবার ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সব উপকরণকে একবারে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দেখো আমি পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে তার পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে নেবে। তারপরে দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। সবগুলোকে আবার ভালোভাবে নেড়ে নেব, নিচে যেন না ধরে যায়। সেদ্ধ করার সময় নুন দেওয়ার জন্য এখন অল্প পরিমাণে নুন দিয়ে নিয়েছি। আবারও কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। যত সময় না তেল ছাড়বে তত সময় ভালোভাবে নাড়তে হবে। তোমাদের সাপোর্টে আমার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু আমি মিনি কিচেনে মিনি প্রেসার কুকারে মটন কষা করে দেখাবো। তাহলে ঝটপট করে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তারপরেই দেখো আমি ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার কিন্তু কেটে রাখা সব সবজিগুলোকে দিয়ে নিচ্ছি। আলু দিয়ে নিলাম, গাজর দিয়ে নিলাম, টমেটো দিয়ে দিলাম। এখনই দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি একটা বাটার দিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও বাটার নাও দিতে পারো, আমি পছন্দ করি তাই আমি বাটারটা দিয়ে নিয়েছি। এবার ঢেকে ঢেকে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর তোমরা পরবর্তী ভিডিও কি দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যেটা দেখতে চাইবে সেটা আমি করার চেষ্টা করব। তোমরা যদি চাও সবজি না দিতে তাহলে ডিম আর আলু দিয়েও কিন্তু করে নিতে পারো। রান্নাটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, আর মিনি কিচেনের রান্না বলে আরও বেশি ভালো লাগছে। আর আমি আরও একটু কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নিলাম। এখানে সবজির পরিমাণ বেশি বলে আর গ্যাস ওভেনটা মিনি বলে রান্না করতে কিন্তু একটু সময় লাগছে। তোমরা যদি এই রান্নাটা বড় গ্যাস ওভেনে করো তোমাদের কিন্তু এত সময় লাগবে না। তোমরা যদি আমার এই রান্না দেখে বাড়িতে কেউ ট্রাই করে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি যেভাবে বানাচ্ছি এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, পুরো দোকানের মতো। তোমরা একবার ট্রাই করতেই পারো। এখনও কিন্তু আমি আরও একটু সময় সেদ্ধ করব আর আরও একটু জ্বালাবো। আর এর মধ্যেই আমি রান্নাঘরটাকে একটু ঘুচিয়ে নিচ্ছি। রান্না করতে কিন্তু আনন্দ হয়, কিন্তু রান্নার পরে যে বাসন হয় সেটা কিন্তু ধুতে খুবই কষ্টকর ব্যাপার, তাই না? বড় বড় বাসন হলে তাও কিন্তু একটু সুবিধা হয়, কিন্তু এরকম ছোট ছোট বাসন হলে হাতেই উঠছে না। দেখো আর দেখো ঘুচিয়ে রাখতে রাখতেই আবার টপাস করে পড়েও যাচ্ছে। চলো এবার দেখা যাক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ এবার কিন্তু ভালোভাবে হয়ে গেছে। আর এখন আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার পাস্তাটাকে সবজির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। দেখো ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি।
তোমরা দেখতেই পাচ্ছ পরিমাণ মতোই কিন্তু সবজিটা হয়েছে, খুব ভালোভাবেই একসঙ্গে মিশে গেছে। সামনাসামনি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, ক্যামেরাতে দেখতে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। এবার কিছু সময় নেড়ে চেড়ে নেব। এখন আমি দু রকমের সস দিয়ে নেব। প্রথমেই আমি টমেটো সসটা দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এবার পাস্তা সস দিয়ে নিলাম। তোমরা চাইলে সস নাও দিতে পারো, কিন্তু দিলে খুবই ভালো লাগে খেতে। রান্নাটা দিয়ে খুব ভালো গন্ধ উঠেছে, আরও একটু ভালো হওয়ার জন্য আমি ধনেপাতা দিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও ধনেপাতা নাও দিতে পারো। শীতকালে সব কিছুর ভিতরেই একটু ধনেপাতা দিলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভালোই হয়। অনেকেই আছো ধনেপাতা পছন্দ করো না, কে কে পছন্দ করো না তারা একটু কমেন্ট করো। হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। চলো এবার থালায় তুলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। রান্নাটা দেখতে কেমন লাগছে আমাকে জানিও। পরবর্তী ভিডিও কি দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।